নমস্কার বন্ধুরা, শুভবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। বিপত্তারিণী পুজো ও তার ব্রতকথা নিয়ে আজকের ভিডিওটি। বিপত্তারিণী মায়ের নাম মাথাতে এলেই মনে পড়ে মা দুর্গার কথা। বিপত্তারিণী হল দুর্গার আর এক রূপ। আষাঢ় মাসের শুক্ল তিথি থেকে নবমী তিথির মধ্যে শনিবার ও মঙ্গলবারের এই ব্রত করতে হয়। ব্রতকথাটি এবার আমরা শুনে নেব। এক সময়ের কথা, দেবর্ষি নারদ বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছালেন কৈলাসে দেবাদিদেব মহাদেব ও পার্বতী দর্শন করতে। সেখানে পৌঁছে মুনিবর দেখলেন মা পার্বতী ও মহাদেব বসে আছেন। দেখে মনে হলো যেন নারদ মহামুনি অপেক্ষায় ছিলেন তারা। নারদ মুনি প্রণাম করলেন। তারপর তিনি বললেন, হে প্রভু, আপনি মঙ্গলময়। সব রকম মঙ্গলের কারণে আপনি ক্রমে থাকার প্রচেষ্টায় সব রকম ব্রত তো করছেন, কিন্তু সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায় এমন কি ব্রত আছে? কে বা এই ব্রত করেছিল? মহাদেব দেবী পার্বতীর দিকে তাকালো আর তারা দুজনেই মৃদু হাসলেন। তারপর মহাদেব বললেন, মুনিবর শুনো তবে। বিদর্ভ রাজ্যে এক সতীনিষ্ঠ প্রজানিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী রাজ্যের মহারানী ছিলেন, সুলক্ষণা ও ভক্তি পরোয়ানা। মা মহামায়ার দুর্গারূপ তথা মা দুর্গাকে ভক্তি সহকারে রানী পুজো করতেন নিয়মিত। বেশ কিছুদিন ধরে এক মুচিনির সাথে সই পাতালেন রানী। মুচিনির কাজের সূত্রে রাজ্যে আসে আর সেই কাজের মধ্যে রানীর সাথে দেখা করে যায়। রানী সইকে পেয়ে খুব খুশি হন। তিনি সইকে বিভিন্ন খাবার, বস্ত্র ও আভূষণ উপহার হিসাবে দিতেন। এতে মুচিনি ও খুব ইচ্ছে রানীকে কিছু উপহার দেয়, কিন্তু সে বুঝতে পারে না যে রানীকে কি দেবে। মুচিনি রানীকে জিজ্ঞাসা করে, তখন রানীমা বলেন, সময় হলে চেয়ে নেবেন। এমনভাবে দিন যেতে লাগলো। এইভাবে গল্প করতে করতে রানী জানতে পারল মুচিনিরদের গৃহে গোমাংস রান্না হয়। কয়েকদিন পর রানীর যেন কি মনে হলো। সই আসতে রানী সইকে বলল, তোমাদের বাড়িতে গোমাংস রান্না হয় শুনলাম। আমি কোনোদিনও গোমাংস রান্না দেখিনি, আর ইচ্ছেও ছিল না। আজ হঠাৎ কেন জানি না বড় মনে ইচ্ছে হয়েছে গোমাংস দেখার। তুমি যদি আনতে পারো। রানী মুখ ফুটে কিছু চেয়েছেন, তাতেই মুচিনি খুশিতে ডগমগ। কিন্তু তার পরক্ষণেই মনে হলো রানী কি চাইলেন? এমন ধর্মনিষ্ঠ রানী, যার রাজত্বে গরুকে গোমাতা রূপে পুজো করা হয়, সেখানে গোমাংস রান্না করে আনলেন। শাস্তি পেতে হবে যে। কি যে করি? কিন্তু যে রানীর ইচ্ছে, যাই হোক, সে বাড়িতে গিয়ে ভালো করে রান্না করে এক বাটি গোমাংস ঝুড়ির মধ্যে করে কাপড় দিয়ে আড়াল করে নিয়ে এলো রানীর কাছে। রানী কিন্তু খাবেন না, শুধুমাত্র দেখবেন। তাই করলেনও। তারপর ঝুড়িটি রেখে দিলেন। এদিকে হয়েছে কি, রাজার সেবকদের মধ্যে একজন জানতে পেরে গিয়েছিলেন রাজমহলে গোমাংস এসেছে, যা কিনা রানীর মহলে গেছে। তৎক্ষণাৎ সে গিয়ে রাজাকে খবর দিল। সব শুনে রাজা খুব রেগে গেলেন। এই খবর রানীর এক সেবিকা এসে রানীকে বলল। রানী তাড়াতাড়ি সেই ঝুড়ি আড়াল করে রাখলো। রাজা এসে রানীকে বলল, রানী, তুমি তোমার মহলে কি লুকিয়ে রেখেছো? দেখাও। আপত্তিকর কিছু যদি লুকিয়ে রাখো, তাহলে যে এনে দিয়েছে সে যেমন শাস্তি পাবে, সাথে তুমিও শাস্তি পাবে। এই কথা শুনে রানী খুব ভয় পেয়ে গেল ও তার মনে হলো অপরাধ করে ফেলেছেন। তার এমন ব্যতিক্রমী ইচ্ছে, যেমন এক গোমাতার মৃত্যুর কারণ হয়েছে, তেমনি তার সইও মুচিনি বিপদে পড়েছে। রানী মনে মনে মা দুর্গাকে স্মরণ করল। দুর্গার সম্মুখে গিয়ে বললেন, হে মা দুর্গা, হে মা বিপত্তারিণী, এই বিপদ থেকে আমায় উদ্ধার করো মা। আর কখনো এমন ব্যতিক্রমী ইচ্ছে করব না মা। আমি যে রানী, এমন ইচ্ছে করা উচিত হয়নি যা অন্যের ক্ষতি করে। আমার বড় ভুল হয়ে গেছে মা। এবার থেকে ক্রমে যা তাই আমি করব মা। তোমার ব্রত করব, ক্রমে থাকার চেষ্টা করব। এই বিপদ থেকে উদ্ধার করো মা। এমন করুণ প্রার্থনা শুনে, ভাব অনুশোচনা দেখে দেবী মা প্রসন্ন হলেন। অভয়দান দিয়ে রানীকে বললেন, রানী, তোমার এমন প্রার্থনায় আমি প্রসন্ন। তোমার কোনো ভয় নেই। যে পাত্র লুকিয়েছ তা নিয়ে গিয়ে রাজাকে দেখাও। দেবী মায়ের অভয়বাণী শুনে মুচিনির দেওয়া সেই ঝুড়িটিতে গিয়ে দেখলেন তিনি তাতে কত রকমের ফল ও ফুলে ভর্তি। সেটা এনে রাজাকে দেখালেন রানী। রাজার সেবককে ধমক দিয়ে বললেন, তোমাকে গর্দান দেব। রানীর উপর সন্দেহ?
এত বড় দুঃসাহস! সেবাই, একে কারাগারে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে রানী থামিয়ে বললেন, মহারাজ, এবারের মতো ওকে ক্ষমা করুন। দেবী মায়ের পুজোর তিথি চলছে এখন। রাজা তখন বললেন, বেশ, এবারের মতো ক্ষমা করলাম তোমাকে। মনে রেখো, ভবিষ্যতে অযথা অন্যকে দোষারোপ করবে না। সেবক রাজার কাছে ও রানীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। রানীর কাছে ক্ষমা চেয়ে প্রণাম করে চলে গেল। সেই সময়টা ছিল আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থেকে নবমী তিথির মধ্যে। এই তৃতীয়া থেকে নবমী তিথির যে মঙ্গলবার ও শনিবার এলো, রানী সমস্ত নিয়মবিধি মেনে মা মহামায়া বিপত্তারিণী রূপে পুজো করলেন। সেই সময় থেকে বিপত্তারিণী পুজোর প্রচলন হলো। যে ঝুড়িতে গোমাংস বদলে মায়ের আশীর্বাদে ফল ও ফুলে ভরে গিয়েছিল, তাতে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছা, 13টি সুতো এবং 13টি পান ছিল। তাই বিপত্তারিণী পুজোতেও 13টি ফুল, 13টি ফল, 13টি পান সুপরি থাকে। এই ব্রত পালন করলে সমস্ত বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এইভাবেই সবাই ব্রত পালন করুন। সবাই ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইকে অনেকে উপকৃত হতে পারে। আপনার এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।